নমস্কার বন্ধুরা, দ্য ভিলেজ অফ মনোজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো ডাল পুরি। তো ডাল পুরি রান্না করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 3 কাপ মতো ময়দা। তো এবার ময়দাটাকে আমাদের এখানে ম্যারিনেট করতে হবে। তো প্রথমে আমি দিয়ে দেবো লবণ, অল্প দিয়ে দিব চিনি, আর তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। তার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছে। এবার এটাকে আমাদের ভাজতে হবে। তো জল দিয়ে এটাকে আমরা মেখে নিব। অল্প অল্প পরিমাণে জল দিতে হবে, বেশি করে জল দিলে হবে না। এই আটাটাকে না বেশি করবো আমরা ঢিলা, না বেশি করবো টাইট, একদম মিডিয়ামে রাখতে হবে। আটা মাখা হয়ে গেছে। এবার একটু হালকা তেল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, মোটামুটি আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মতো রেখে দিতে হবে আটাটাকে। বেশি কিন্তু টাইট করবেন না আটাটা, না আবার বেশি ঢিলা, মিডিয়ামে রাখবেন। বেশি যদি টাইট করেন তাহলে কিন্তু বেলতে অসুবিধা হবে এবং ঠিক মতো আসবে না। মিডিয়ামে রাখবেন। তো বন্ধুরা, ডাল পুরির পুরটা এবার আমরা তৈরি করে নেব। এখানে 2 কাপ মতো ছোলার ডাল ছিল, এটা সেদ্ধ করে নিয়ে এবং আমি শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি। তারপর এটার মধ্যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি জিরা বাটা। তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। ডাল পুরির পুর আমাদের রেডি। তো চলো এবার লেচি কেটে কেটে পুরিগুলো আমরা বেলে নিই। দেখো তোমরা সঙ্গে থাকো। আটাটা এভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে কেটে এভাবে রেখে দেবে। একটু সামান্য শুকনো আটা নিলে ভালো হয়। আমি সাইজগুলো একটু বড়ই করেছি সাধারণের তুলনায়। এবার লেচুগুলোতে আমরা পুর ভরে নেব। দেখুন এভাবে ছোটো ছোটো আগে আঙুল দিয়ে এভাবে একটু হালকা করে গর্ত মতো করে নেবেন। নিচেরটা যাতে বেশি পাতলা না হয়, পাতলা হলে কিন্তু তেল ঢুকে যাবে এবং ছিঁড়ে যাবে ভাজার সময়। খুব সুন্দরভাবে চারিদিক দিয়ে মুড়িয়ে দিতে হবে। লিচিগুলোতে আমরা পুর ভরে নিয়েছি, এবার বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, খুব জোরে চাপ দিলে হবে না। খুব জোরে চাপ দিলে পুরটা ফেটে বের হয়ে যাবে। হালকা হাতে এভাবে চাপ দেবেন, হালকা হালকা করে। এবং বেলার আগে একটু পরিমাণে তেল, না হলে একটু শুকনো আটা দিয়ে দেবেন, তাহলে বেলতে সুবিধা হবে, না হলে লেগে যেতে পারে। চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে এভাবে গোল গোল করে দেবেন। এরকম সাইজও করতে পারেন বা আপনারা একটু বড়ও করতে পারেন, বা এর থেকে একটু ছোটো করতে পারেন। তবে এর থেকে ছোটো না করাই ভালো, এতটুকু সাইজ করলেই যথেষ্ট। বা এর থেকে বড়ো করলে পুরিগুলোকে ভেজে নেব। হালকা ফ্লেমে ভাজবেন, মানে হালকা জালে ভাজবেন। খুব বেশি জাল দিলে পুরিগুলো ঠিকমতো হবে না, কারণ এগুলো আমাদের লিচিগুলো আমরা একটু বড় বড় করে নিয়েছিলাম এবং মোটা মোটা আছে। হালকা করে ভাজতে হবে।
এবং কত সুন্দরভাবে ভাজা হয়েছে, এই যে ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে গেছে কালার। এবার তুলে নেব। দেখো বন্ধুরা, আমাদের ডালপুরি ভাজা হয়ে গেছে, তো কত সুন্দরভাবে এসেছে। দেখো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, চারিদিক দিয়ে ডালটা ছড়িয়ে গেছে। তোমরা এইভাবে ভাজবে।